Our hearts beat to the city streets. We began to feel the fire. গাইস, তো তোমরা সব কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছে আর সুস্থ আছে। আর আমরা ভালো আছি, আর আজ তো আরও ভালো আছে, আরও বিন্দাস আছি। কেননা তোমাদের দাদাভাই একটু নিয়ে যাচ্ছে ঘুরতে, পার্কে নিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো আর কি, আজকে কিন্তু আমার সংসারের ব্লগ না, আজকে যাচ্ছে বাইরে বাইরে ঘুরতে, সেখানকার আর কি। তো দেখতে পাচ্ছি একটা কত বড় জল ট্যাঙ্কি। তো এর আগেও আমি ওখানে গেছিলাম, তো এটা সেকেন্ড টাইম। তো দাদাভাই আজকে একটু বাড়িতেই যাচ্ছে, তার জন্য ছেলে মেয়ে কাঁদছিল, বলছিল যে একটু ঘুরতে যাবো, তার জন্য আর কি বেরিয়ে পড়েছি চারজনেই। তো দেখতে পাচ্ছ দু সাইডে সব পাটের জমি আর কি, জঙ্গল আর কি, মানে জঙ্গল মানে কি গাছপালা, মানে জমি আর কি, সব জমি চাষবাস লাগানো রয়েছে, বাড়ি ঘরও রয়েছে মাঝে মাঝে। আর এদিকে চাষবাসও সব আর কি, গরুর খাবার টাবার। আর এখন তো পাটের সময় যেহেতু, তো দুধারে সব পাট লাগানো রয়েছে জমিতে। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর তার উপর বিকেলবেলাটা আমার এত সুন্দর লাগছে, আকাশটা কি বলবো। এখন তো আকাশটা যেন আকাশে বাতাসে মা চলে এসছে, একটা পুজো, একটা গন্ধ, এরকমই একটা ব্যাপার হয়ে গেছে এখন। তো আকাশটা দেখতে সারাদিন যেন মানে আকাশের দিকে তাকিয়ে কাজকর্ম ছেড়ে দিই, কিন্তু সেটা তো করলে হবে না, সবই করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি পার্কে ঢুকে গেছি। দেখো মেয়েও বসে পড়েছে দোল্লাতে, দোল্লা খেতে শুরু করে দিয়েছে। এর আগে তোমরা দেখেছো, এটা সেকেন্ড টাইম। তো দেখতে পাচ্ছ এদিকে ছেলে মানে কি বলবো, ছেলে প্রথম দিনকে দেখেছো, প্রথম দিনকে নিয়ে এসেছিলাম, সেদিন কিন্তু পড়ে গেছিলো। আজকে সেকেন্ড টাইম, জানি না কি করবে দেখো। তো ওকেও বসে দিয়েছি দোল্লাতে, সেই আগে খাপে সেই দোল্লা থেকে পড়ে গেছিলো ছেলে আমার। আসলে বুঝতে পারিনি। তো এবার আমি একটা নিচে বসে রয়েছি, দাদাভাই মেয়েকে দোলাচ্ছে আর আমি ছেলেকে দোলাচ্ছি। আর ছেলের কি হাসি গো, কি বলবো, দাঁত বড়ই দেখো। তো ও তো খুব মজা করছে, কারণ সে এর আগের দিনে যেদিনকে নিয়েছিলাম ফার্স্ট দিনকে পড়ে গেছিলো, ওখান থেকে বুঝতে পারিনি, তো পড়ে গিয়েছিলো। আর আজকে বসে ও চেপে ধরে রয়েছে আর কি, আমিও বসে আছি। আর দাদাভাই দেখো ওকে আবার ছেড়ে দিয়ে আবার ছেলেকে আর কি দোল্লা দিচ্ছে। আর মেয়ে যেহেতু পারবে, মেয়ে তো খেয়ে খেয়ে অভ্যস্ত দোল্লা খেয়ে, ওর কোনো ভয় নেই। ও তো বলছে মা আমাকে আরও জোরে দাও জোরে দাও, এরকমই করছে। আর ছেলের হাসি থামছেই না, মানে ও খুব মজা করছে আর কি। সেদিনকে মজা করতে পারিনি, তো আজকে খুব মজা করছে। তো জানি না আজকে আবার কি করবে। তো দেখো বসে রয়েছে, আমি কিন্তু ওর কাছেই আছি, যে আমি আর কি সামনে দিয়ে দোল্লা দিচ্ছি। ওই দেখো আমার হাত দেখতে পেলে আমি এদিকে দোল্লা দিচ্ছি। তো আরও অনেক বাচ্চা আজকে কিন্তু এসছে, আজ অনেকগুলোই বাচ্চা দেখছি এসছে। মানে এই পার্ক আর কি আমাদের অন্য কোথাও নেই। আর কাছে পিঠে বলতে গেলে এই জায়গাটায় আমাদের বাড়ির কাছে 10 মিনিটের আর কি যাওয়া আর কি, গাড়িতে করে গেলে। তো কাছেই বলতে গেলে আমাদের এখানে যে পুলিশ স্টেশনের থানা, মানে আর কি পুলিশ স্টেশন রয়েছে, সেখানে আর কি পার্কটা খোলা আছে, পাশে একটু জায়গা রয়েছে। তো সেখানে মন্দির, আর চারিদিকে গাছপালা, খুব সুন্দরভাবে শিশু উদ্যান বলে লিখে আর কি পার্কটা খুলেছে। তো খুব সুন্দর। ওই সাইডে তো সব বুঝতে পারছো, ওইদিকে সব পুলিশ টুলিশ আর কি থাকে, ওদের সব কাজ ফাজ ওরা করে, এদিকে সব লোকজন মিটিং টিটিং ওদের ওইদিকে হয়, আর এদিকে বাচ্চারা আর কি খেলা করে। তো বিকালবেলা হলেই কিন্তু অনেক বাচ্চাই রয়েছে। এবার আমরা তো দেখো 10 মিনিট মানে গাড়িতে করে আসতে অনেকটাই দূর, তাই না বলো। এবার কাছে হলেও দেখবো আমাদের সত্যি কথা বলতে আমাদের তো আর একটা কাজ না। আর আমাদের ঘরের বউদের দেখবো সংসারে নানান ধরনের কাজ, ছেলেদের যে কাজটা করবে সেই কাজের উপরে, আর আমাদের তো দেখবে নানান রকমের কাজ থাকে সংসারে, তাই না। তো হয়ে আর উঠতে আর আসা হয় না কাজ সেরে এসব। তো মেয়ে খুব রাগ করছে, মা নিয়েছিল, তো ফাইনালি আজকেই চলে এসেছে। আর ছেলের হাসি থামছে না। তো এদিকে পাশের বাচ্চারাও দেখো, ও খুব সুন্দর, কিউট দেখতে, খুব সুন্দর মেয়েটা। তা ওরাও মা বাবারকে নিয়ে এসছে, ওরাও ভাই বোন এসছে। তা আমাদেরও ভাই বোনকে নিয়ে এসেছি, আমরাও নিয়ে এসেছি। ওর মা বাবা দিকে বসে রয়েছে, আর ওর যেহেতু ছেলে মেয়েটা একটু বড়, তো আর কি ওরা দোল খাচ্ছে দুজনে। তাই আমরা কিন্তু ছেড়ে দিলে তো হবে না, ছেলেকে বিশেষ করে তো ধরতেই হবে বলো, মেয়ে তো পারবে, যেহেতু মেয়ে একটু বড় হয়ে গেছে, ছেলেকে তো আমার কাছেই থাকতে হবে। আর ছেলে কিন্তু দোলনাটা খুব ভালো করেই আজ খেয়েছে, দেখেছো। এইদিকে তারপর আর একটাতে এসেছে, দেখো ওই দেখো। আমি ভাবলাম এটা একটু চাপবো, কিন্তু আমি আর খুব ভয় করছে, আমি আবার চাপতে পারি না দোল্লা পড়লে। আমি এর আগে খাবে একটু চেপেছিলাম, আমার মাথা ফাথা পুরো ঘুরতে লেগেছিলো একটুখানি। মানে অনেক ছেলে ছিল, তো মেয়ে বলছে একটু জোরে দাও, তো জোরে দিয়েছে। আর আমার সে কেমন করছে, ওই দেখো ওইদিকে আবার বাচ্চাকে নিয়ে এসছে, তো ওরাও খাচ্ছে। এবার একটার মধ্যে তো বেশিক্ষণ থাকা যাবে না, আর অনেক বাচ্চাই থাকে, তাই না। তো তারাও সেখানে বসবে। এই দেখো এই দোলনাটা হচ্ছে বড়দের, এটা বড়রা খাচ্ছে, আমরাও খেতে পারবো এখানে, আমরাও বসতে পারবো আর কি। তো আমি একবার বসেছিলাম। আর ওখানে ছেলেকে বসানো যাবে না, কারণ ওটা বাচ্চাদের না, ওটা বড়দের, বাচ্চাদেরটা বেশ ধরার জায়গা রয়েছে। আর ওটা ধরার জায়গা নেই, যেহেতু বড়রা দড়িটাকে ধরতে পারবে, আর বাচ্চারা তো ওটা ধরতে পারবে না।
তারপরে দেখো ছেলে নেমে পড়ে একটু গাছপালাগুলো ছিঁড়ছে, দেখো না ওর যত বদমাশি, যেখানে যাবে সেখানে আর কি বদমাশি, তো ওখানে গিয়েও বদমাশি করছে। এখানে যে সাইডে গাছপালাগুলো লাগানো আছে সেগুলো আর কি ছেঁড়াছিঁড়ি করছে, আর দেখো দৌড়াদৌড়ি করছে, মানে ওই দেখো দেখেছো তো ওইখানে চাপবে ও, কিন্তু ও তো ওখানে তো পারবে না, কিন্তু ও ওখানেই যাবে। তো দেখো আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি, ওকে আমি দেখছি ও কী করে, এই দেখো উঠছে দেখো না, ও মনে করছে ও মানে মেয়ে চাপছিল, তো ভেবেছে ও চাপতে পারবে। এই দেখো ওপরে উঠে পড়েছে, ওপরে মানে ওখানেই আর কি উঠেছে, দেখেছো এই দেখো, আর এই দেখো মেয়ে দেখেছো মাথার উপরে ও, যতটুকু মেয়ে তো এখান থেকে মানে ও সারাদিন যদি ওকে রাখা হয় সারাদিন ও থাকবে, এরকম একটা ব্যাপার, মানে ওর আর কি দোল্লা খেয়ে আর ওই যে স্লিপ খেয়ে ওখান থেকে ওর বাড়ি যেতে ইচ্ছা করে না, ও সব সময় মানে ও মনে করবে আমি এখানে থাকবো, কিছুতেই যেতেই চাই, মানে দাদাভাই এবার বলছে এবার হয়ে গেছে চলো বাড়ি চলো বাড়ি চলো, ও যাবেই না। ওই দেখো ছেলে দৌড়াতে লেগেছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ব্যাস পড়ে গেছে, কিন্তু ওখানটায় আমি আর ভিডিও করতে পারি না জায়গাটা, দেখো এ প্রথম দিনকেও এসে পড়ে গেছিলো, আবার এখনও পড়ে গেছে, দাদাভাই নিয়ে যাচ্ছে ওইদিকে কলতলা রয়েছে বলছে, ওখানে হাত ধোয়াতে নিয়ে যাচ্ছে, সব কাদা মাখি ফেলেছে, ওই দেখছিল দৌড়ে দৌড়ে যাচ্ছিলো, যেতে যেতে ধরাস করে পড়ে গেছে, তো দাদাভাই ওকে নিয়ে গেল হাত ধোবে বলে দেখো যাচ্ছে, আর আমি এদিকে বসে রয়েছি, আমি বসে রয়েছি না, আর দেখো মেয়েকে নিয়ে যাচ্ছে আমি এদিকে, দাদাভাই ওইদিকে গেছে, এই দেখো মেয়ে স্লিপ খাচ্ছে এখন। খুব একটা বড় জায়গা না, এটা শিশু উদ্যান, বাচ্চাদের ছোট্ট মতনই, যে খুব বড় সড়ো সেরকম কোনো কিছুই নয়, বাচ্চারা যেমন ছোট তেমনি পার্কটাও ছোট, তো আমাদের কাছে অনেক বড় একটা বিশাল ব্যাপার, তাই না, যেহেতু আমাদের এখানে ওইসব পার্ক সত্যি কথা এসব নেই, জমি জমি জায়গাতে সব ওখানেই ঘুরতে যায়, একটু দেখতে পাচ্ছি, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, এবার কিন্তু একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, কারণ আমরা তো বিকালবেলা বেরিয়েছি, আর বিকালে মানে 4:30 নাগাদ মনে হয়, এইটা 4:30টার সময় মানে আছে, এটা তো কোনো গেট ফেট নেই যে খোলা বন্ধ কোনো ব্যাপার নেই, হ্যাঁ আছে গেট আছে বড় মুখে, ওইখানে করে গেট রয়েছে, যেহেতু এটা পুলিশ স্টেশন হয়তো, ওইখানে বড় গেট রয়েছে, তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি দেখো ওদেরকে নিয়ে ঘুরতে, আমি একা আছি, দাদাভাইও নিয়ে এসছে আমাকে অবশ্য, তো মেয়েকে ডাকছি, মেয়ে কিন্তু যেতেই চাইছে না, ওর তো বলছি না শেষই হয় না ওই খেয়ে, তারপর দাদাভাই দেখো বলছে আমি তাহলে চলে যাচ্ছি, তোমরা সবাই থাকো। এই শিশু উদ্যান জায়গাটার নাম, তো অনেক বাচ্চারা এখনও রয়েছে, তো আমরা এখন চলে যাবো, কারণ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, আবার কি বলো বেশিক্ষণ দোল্লা খেলে হবে, বাড়িতে যেতে হবে না, তো আবার যে সন্ধে সন্ধে আবার আমাদের সংসারের কাজ নানা রকমের, তো সেগুলো করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আজ বেশি বড় করিনি, অল্পর মধ্যে আর কি, তো ভিডিওটা কেমন লাগলো আমাদের ছোট্ট মিনি পার্ক, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতন গুড নাইট বলবো না, কারণ এখন কিন্তু সন্ধ্যা হয়নি, এখন তো বিকেলবেলায় রয়েছে, তো আমি তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ